এবার চলো আমরা কথা বলে নেব এই ক্লাবেরই সদস্য বৃন্দদের সাথে। সবার আগে আমরা জেনে নেবো এই ক্লাবেরই প্রেসিডেন্ট। আমার নাম শ্রীমন্ত চক্রবর্তী। সেই শ্রীমন্ত চক্রবর্তীর সাথে উনি এই ক্লাবের প্রেসিডেন্ট। স্যার, আমি একটুখানি জেনে নেবো যে এই ক্লাবটা কত বছর পূর্ণ করলো 2025 সালে? ক্লাব নয়, এটা আমাদের পাড়া। এটা কোনো ক্লাবের পুজো নয়, এটা একদম আমাদের A9 কল্যাণীতে আপনারা যারা থাকেন বা জানেন যে এরকম সাত ব্লক আছে। এটা হচ্ছে A9 সাত ব্লকে মোটামুটি 750 পরিবারের বাস, তাদের সম্মিলিত উদ্যোগে এই পুজো হয়। এবারের ভাবনা হচ্ছে আমার কথা করেছি এই মহল রাজবাড়ি, কিছুটা কাল্পনিক কিছুটা বাস্তব একটা রাজবাড়ির কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা মণ্ডপ সজ্জা করেছি। কিন্তু পুজোর মূল ভাবনা হচ্ছে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সাবেকি জিনিসগুলো আমরা হারিয়ে ফেলছিলাম সেগুলোকে আবার এই বাঙালি পুজোর মধ্যে দিয়ে তুলে ধরা, যে পাড়ার পুজো, পাড়ার কালচার, ছোট ছোট কালচারাল অনুষ্ঠান, ধুনুচি নাচ, তারপর ধরুন দশমীতে সিঁদুর খেলা, পুজোর আড্ডা, পুজোর খাওয়া দাওয়া, এই জিনিসগুলোকে আমরা পাড়ার পুজোর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছি এবছর। আমরা জানতে চাইবো যে প্রত্যেক সন্ধ্যায় কি কোনো অনুষ্ঠান পাচ্ছে বা কেউ কি বাইরে থেকে বিশেষ অতিথি আসছেন? আমাদের এখানে প্রত্যেক দিন মোটামুটি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমাদের বিসর্জন, প্রথম দিনের মায়ের বিসর্জন এবং একাদশী প্রত্যেক দিন প্রত্যেক সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবং সেটা আমাদের পাড়ার বাচ্চাদের যেরকম বা পাড়ার যারা পারফর্মার আছেন, শিল্পী আছেন, তাদের অনুষ্ঠান যেরকম থাকছে এবং প্রত্যেক দিনই কল্যাণী যারা স্বনামধন্য শিল্পী, আমরা এ ব্যাপারে কল্যাণী শহরকে গুরুত্ব দিয়েছি। কল্যাণী শহরের যারা তথাকথিত নামী শিল্পী বা যাদের গান শুনতে কল্যাণী শহরের মানুষ পছন্দ করেন, সেই কল্যাণী শিল্পীদের আমরা প্রত্যেক দিনই আছে, তারাও প্রত্যেক দিন আছেন এবং আমাদের পাড়ার যারা শিশু শিল্পী বা গান বাজনা করেন, নাচ করেন, তাদেরও আমরা সমানভাবে সুযোগ দিচ্ছি। এই যে সুন্দর যে মণ্ডপটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এই ভাবনাটা কার মাথা থেকে বেরিয়েছে যদি একটু বলেন? মণ্ডপ যদি বলেন, প্রথম আমরা বিভিন্ন ভিডিও দেখতে দেখছি, অস্বীকার করার উপায় নেই যে রাজবাড়ির যে বহির্মহল সেটা আমি এর আগে বক্তব্য রাখতে গিয়ে বললাম যে সেটি নর্থ বেঙ্গলে 23 সালে সেই ভিডিওটা দেখে আমাদের খুব পছন্দ হয়। আমরা তখন শুনছিলাম যে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল করতে গেলে পাড়ার পুজো 750 পরিবার, আমাদের যেমন ধরুন অঞ্জলি দেওয়ার জায়গা, অনেক যথেষ্ট প্রশস্ত লাগে, আরো অনেক কিছু মাথায় রাখতে হয়, কারণ এটা কোনো ক্লাবের পুজো না যে শুধু মানুষ ঠাকুর দেখতে এলো চলে গেল, তা না। আমাদের এখানে অষ্টমীর দিন বা সপ্তমীর দিন এলে বা যেদিন বরণ হয় মায়ের দশমীর দিন এলে আপনি বুঝতে পারবেন যে প্রচুর পাড়ার লোকও আমাদের এখানে অ্যাকোমোডেট করতে হয়, যারা পুজোটা তাদের। সেটা দিকে আমরা প্রথম ইয়ে করি। সুন্দরবন পুরোপুরি আমাদের বিষয়টা আমাদের অনির্বাণদা আছে, অনির্বাণদা পুরো বিষয়টা দেখেছেন, অনির্বাণদাই বলবেন, অনির্বাণদার কাছ থেকে শুনেন, সেটা ভালো হয়। ধন্যবাদ স্যার। অনির্বাণ স্যার, যদি আপনি এবার কিছু বলেন এই মণ্ডপ সম্পর্কে। শ্রীমন্ত যেটা করতে চাইল সেটা আমাদের শুরুর ভাবনা ছিল হচ্ছে আমার পাড়া। আমরা ছোটবেলাতে, আমি জানি না সবাই সেটা ফিল করি, আমার ছোটবেলা কেটেছে একটা পাড়া, আমার কাছাপাড়াতে আমার জন্ম। সেখান থেকে যখন আমি চলে এলাম শিকড় উপরে, চলে এলাম কল্যাণীতে, এখানে এসে সেই পাড়ার এবং যেটা দৈনন্দিন জীবনে আমাদের ব্যস্ততার মধ্যে, আড়ম্বরের মধ্যে সেই যে ব্যাপারটা, সেই যে একান্ত ব্যাপারটা, সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। আজকে যেমন আমরা আমাদের শুরু থেকে মানে আমাদের যখন শুরু হয়েছিল 12টি ঘর, যে 12টি ঘর একটা বিভাগ, সেই কনসেপ্টে থেকে শুরু হয়েছিল যে পূর্ণিমা যেগুলো উনি এসেছেন, এটা আমাদের কাছে সব থেকে বড় বিষয় যে তাকে আমরা আনতে পেরেছি এবং তিনি সেটা উপলব্ধি করতে পেরেছেন, তার নস্টালজিয়ার মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন আগে যেভাবে আমরা একত্রিত হয় সেটা আমরা ফিরে আনতে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ভিতরের যে সাজসজ্জাটা, এটা আমরা
নাট মন্দির প্রথম দিন থেকেই যেটা হয় যে প্রত্যেকটা ধরুন আপনি যদি গ্রামের দিকে যান তাহলে আপনি দেখতে পাবেন সব জায়গাতে মন্দির থাকে নাট মন্দির একটা গ্রাম বা কতগুলো কসবা মিলিয়ে একটা নাট মন্দির থাকা মাস্ট। সেই নাট মন্দিরের যে স্পেসিফিক যে স্টাইল সেই স্টাইলটাকে অনুকরণ করা হয়েছে এবং দেখবেন এটার একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সিঁড়ি সামনে দিকে এবং গ্রাউন্ড যেটা সচরাচর কিন্তু আপনার কোথাও দেখতে পাবেন না। কোনো সেই জন্য বলছি এটাকে আমরা পুজো মণ্ডপ বলবো না, এটাকে আমরা নাট মন্দিরই বলবো, এটাকে আমরা বলবো আমার পাড়ার নাট। আমরা কি আশা করতে পারি যে আগামী বছরগুলোতে এরকম ধরনেরই কোনো উপহার আপনি কল্যাণীবাসীকে এবং রাজ্যবাসীকে দেবেন? মানে কিসের বিষয়? এরকম ধরনেরই ভাবনা। দেখুন আমাদের যেহেতু প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয় এবং আমি আশা করবো যে আমরা এই যে উদ্যোগটা নেওয়া হলো যে সকলকে একত্রিত করবার একটা স্বাদের তলায় নিয়ে আসা বা এই যে ব্যাপারটাকে যে আমরা করলাম, দেখুন ছোট পুজো বড় পুজো মাঝারি পুজো এগুলো সাইজ স্কেল হয় না, এটা আমাদের একটা আমরা একটা ইমাজিনারি স্কেল তৈরি করি, আমরা আমাদের ভাবনার স্কেল তৈরি করি, মানে আমাদের ভাবনার স্কেলে দাঁড় করি আমরা মাপা আপি করি। কিন্তু এই পুরো যে বিষয়টা এর মধ্যে যে অনুভবের যে প্রসার আছে, ভালো লাগার যে প্রসারটা রয়েছে, সবাইকে বাঁধবার যে প্রসার রয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো আমরা বৃহৎ। খুবই সুন্দর ভাবনা আপনাদের। শেষ প্রশ্ন, আগত দর্শনার্থীরা যারা এবার আগামী দিনে আসবেন বা আজকেও আসবেন সন্ধ্যাতে, তাদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলেন। দেখুন আপনারা আসুন, আপনারা দেখুন এটা একটা একটা পুরোনো দিনকে নতুন ভাবে তোলা হয়েছে। আমি স্পেশালি আরেকটা জিনিস বলতে চাই, এখন জেনজি প্রচুর চলছে, মানে জেনজি ইজ এ বাজওয়ার্ড। আমি বলবো জেনজি কে আসার জন্য তার পিছনে কারণটা হচ্ছে তারা ঐতিহ্যকে দেখতে পাবে। এই যে এখানে যে মহাভারতকে তুলে ধরা হচ্ছে পটচিত্রের মাধ্যমে, চালচিত্রের মাধ্যমে তুলে হচ্ছে, তারা নাট্যমন্দির কোনোদিন দেখে প্রত্যেকটা হয়তো ইউটিউব চ্যানেলে বা কোথাও দেখে রাখতে পারে, কিন্তু তারা এক্সপিরিয়েন্সই করে। এই এক্সপিরিয়েন্সটা তাদের কাছে হওয়া দরকার। তারা মন্দির দেখতে পারে কিন্তু নাট মন্দিরটা একটা নিজের কাছে একটা ভাবনা, একটা ফিলিংস। তারা যখন বড় হবে তাদের স্মৃতি বোধ হলে এটা কিন্তু লিখে যায়, কারণ আমরা স্মৃতি স্মৃতি প্রত্যেকটা স্মৃতি নিয়ে আমরা এগোতে পেরেছি একটা উপন্যাস তৈরি। এইটুকুই বলবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। 2025 সালের এই শারদীয় উৎসব খুব ভালো কাটুক আপনার এবং আপনাদের সবার। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।